খুবই গরম, অনেক ছিদ্র। আমার আরো একটা পিঠা বানানো হয়ে গিয়েছে। কি যে সুন্দর হচ্ছে পিঠাগুলা, একদম অসংখ্য ছিদ্রযুক্ত, ফুলকো ফুলকো চিতই। তো এটা এখন দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। খেজুরের গুড়টা আমি পরে দিব, খেজুরের গুড় এখন দিব না, খেজুরের গুড় একটু পরে দিব। হঠাৎই মনে হলো শীতকালের পিঠা খেতে হবে। তো শীতকালের পিঠা বলতে এই পিঠাটা বেশি পছন্দ আমার বাড়ির সবার, বিশেষ করে আমার হাজবেন্ডের। হয়ে গেল আরো একটা পিঠা। কি চমৎকার পিঠা, একদম ফুল কষে সুন্দর। এক এক করে 3টা পিঠা হয়ে গেল। এবার 4 নাম্বার পিঠা। চার নাম্বার পিঠাটাও আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। পিঠার রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেল গৃহ সুখনে দেয়া আছে। চিতই পিঠা বানানোর অগণিত রেসিপি দেয়া আছে। এই যে দেখেন কি সুন্দর। আমার বাড়িতে না এই পিঠাটা সবাই খুব পছন্দ করে, এটা মাংসের সাথে খেতেও সেই টেস্টি। এবার দিয়ে দিচ্ছি 5 নাম্বার পিঠা। এই পিঠাটাও হয়ে গেল আলহামদুলিল্লাহ। 5 নাম্বার পিঠাটাও হয়ে গেল, কি সুন্দর মাশাআল্লাহ। একটা একটা করে বানাচ্ছি আর দুধের ভিতরে ভিজাই দিচ্ছি। ছয় নাম্বার পিঠাটাও বানানো হয়ে গেল। এত সুন্দর হচ্ছে প্রতিটা পিঠা, কি বলবো আপনাদের। দেখেন জি আম্মু, বাবু প্লেট নিয়ে আয়, নিয়ে যা পিঠা। আমি এনে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি। এবার খেজুরের গুড়টা দিয়ে দিব। এটা হচ্ছে আগের থেকে আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। ব্যাস এখন সকালে